আজকে সকালেই উঠে পড়লাম। উঠেই আমি প্রথমে আমার গেটটা খুলে দেখি, বাইরে দেখা যায় আমার এখানে গেটটা খুলেই যে সূর্য একবারে উঠে গেছে। তো সূর্যটা দেখতে ভালোই লাগে, সকালবেলায় বাইরের পরিবেশটা একবার দেখলে খুব ভালো লাগে। তো তারপরে গরম জল বসিয়ে দিলাম। তো গরম জল হয়ে গেছে। সকালবেলায় গরম জলটা আমি মাঝে মধ্যেই খাই, বেশিরভাগ দিনই খাই, দু একদিন হয়তো বাদ যায়। তো গরম জলটা খাওয়া খুবই উপকার, যারা খাও তারা হয়তো জানো। তো তারপরেই পড়তে বসে পড়লাম। পড়তে বসেই আজকে যে আগের দিনের জিকেগুলো ছিল সেগুলো কিছু পড়লাম। তো পড়ার পরে আজকে ভাবছিলাম যে কি করব। তো প্রথমে আগে জিকেটা করব, তা করতে দেখছি মা চাটা দিয়ে গেল, সেটা খেয়ে নিলাম। তারপর আবার পড়তে শুরু করলাম। তো এখন জিকেটাই আগের দিনের যে 30টা ছিল ওইটার কিছু জিকে সেগুলো আমি রিভাইজ করছিলাম। তো রিভাইজ করা হয়ে গেল, এবার আমি আবার শুরু করছি আজকের নতুন জিকেটা। আমি প্রতিদিন জিকে করছি আর রিভাইজও করছি। তো আজকে ভাবছি ব্লগটা একটু আলাদা রকম করব। আর কিন্তু যেহেতু ফুড এসে সামনে, তো লিখেও নিয়েছি যে কি কি করতে হবে আমার টু ডু লিস্টে। কিন্তু আমি পরে ভাবলাম যে অঙ্ক আর জিকে আসবে, অন্য ইংলিশ একটু কম আসবে না। তো তার জন্য আজকে একটু পড়ার এটা পাল্টালাম, টু ডু লিস্টে লেখা আছে। তারপরে আমি সকালের ভাত খেলাম। ভাত খেয়ে দিয়ে দেখছি তো ঘরের খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, অনেকদিন ধরেই গোছানো হয়নি। তো আজকে ভাবছি ঘরটা একটু গোছাবো। তো ঘরটা এখন গোছাতে শুরু করলাম। প্রথমেই ঝাড়টা দিয়ে নিলাম। তো এখানে কিছুদিন 2-3 দিন এমনি গোছানো হয়, কিন্তু সব ধুলোবালি পড়ে, সেগুলো মাসে হয়তো একবার দুবার গোছাই সম্পূর্ণভাবে। তো আজকে সেই দিনটা যেটাতে সম্পূর্ণ ক্লিন করব। ক্লিন করলে একটা পড়তেও পরিবেশটাও ভালো লাগে, আর সাথে তোমার কোনো জীবাণুগুলোও থাকবে না। তো তার জন্যই গোছানোটা দরকার। তো নিজের ঘর নিজেই গোছানো সব থেকে ভালো। তো এর পরের ব্লগগুলোতে আসবে তোমার জিকে আর অঙ্কটা বেশি করতে হবে। জিকে 50 জিকে 50 অঙ্ক, এটাই হচ্ছে ফুড সাপ্লাই। এবার সামনেই পরীক্ষা, সবাই তো ভালোই দিচ্ছ, প্র্যাকটিস করছো মনে হয়। যে দিচ্ছ ফুড সাপ্লাই, তো কমেন্ট করে জানাও। তারপর গোছানো প্রায় হয়ে গেল, স্নান টান করে আসলাম। দেখো এবার আগের অবস্থাটা কেমন ছিল আর এখন দেখো কতটা সুন্দর লাগছে। আপন আপন যে গোছাও ঘর, সে জানবে যে কতটা ভালো লাগে নিজে একটা কোনো কাজ করলে। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও হয়ে গেল কাজের মাধ্যমে। তারপরে লাঞ্চে আছে এখানে একটা মাছ তরকারি আর কাঁঠালের তরকারি চিংড়ি দিয়ে আর মোচা, এইটাই ছিল। তারপরে সন্ধ্যার দিকে অঙ্ক করতে বসে গেছি। তো আজকে বললাম অঙ্ক আর জিকে দুটোই করবো, আর অন্য কিছু করব না। তো তারপরে বসে আছি। তো এরপরে দুধটা খেলাম সন্ধ্যায়। তারপরে পড়তে পড়তে একটু বিরক্ত লাগছিল, তো একটু শুয়ে আছি। তারপরে আবার শুরু হয়ে গেল অঙ্ক। দেখো কত কাটাকুটি অঙ্ক করার পরে উত্তর আসছে। তো এভাবেই চলছে এখনকার প্রস্তুতি। তো তোমরা কিভাবে অঙ্ক করো, এত কাটাকাটি হয় নাকি সেগুলো জানাবে। এগুলো শর্ট ট্রিকে করছিলাম, মানে শর্ট পদ্ধতিতে, তার জন্য এত কাটাকাটি। তো আজকের ব্লগটা বেশি আর বাড়াবো না, এই পর্যন্তই থাকবে। এর পরের ব্লগ তোমরা দেখো, কমেন্ট করে জানাও কীরকম ব্লগ আনবো। তো এখন বাজছে 11টা 5। তো এখন